বলছি যে আমাকে না ভাত দিও না, আর শুধু একটু চিংড়ি মাছের মালাইকারি দাও, বাটি করে টেস্ট করি। খিদে নেই একদম, জানো তো। কেন খিদে নেই কেন? এই তো সোনাইদের বাড়িতে চিংড়ি মাছ দিতে যাওয়ার আগে বললি আমার প্রচন্ড খিদে পেয়েছে মা। এই তুই কি কিছু খেয়ে এসেছিস? হ্যাঁ, সোনাইদের বাড়িতে যাওয়ার আগে বলেছিলাম খিদে পেয়েছে। আসলে জানো তো মা, সোনাইয়ের মা মানে কাকিমা জোর করলো খুব, বললো যে বিরিয়ানি হয়েছে, তুই একটু খেয়ে যা মনা, তুই খেয়ে না গেলে আমার একটুও ভালো লাগবে না। সেই জন্য একটু বিরিয়ানি খেয়েছি তো, ওই জন্য আর খিদে নেই মা। আর এই হ্যাংলার মতো লোকের বাড়ি থেকে খেয়ে চলে এসেছে। দুপুরবেলায় আমি ওকে পাঠালাম যাতে ওরা মালাইকারিটা ভাতের সাথে খেতে পারে। হ্যাঁ, ওকে আমি যাওয়ার আগে বারবার করে বলে দিয়েছিলাম যে মনা এখন কিছু দিলে খাবি না, বলবি যে মা বাড়িতে রান্না করেছে আমি গিয়ে খাবো। হ্যাঁ, ওরা এবার কি ভাববে বলতো? ভাববে ইচ্ছা করে মেয়েটাকে এই ভর দুপুরবেলায় পাঠিয়ে দিয়েছে ওর মা। না মা, আমি বললাম যে চিংড়ি মাছের মালাইকারি রাখো, মা আবার অপেক্ষা করছে, বাড়িতে যাব খাবো। খাবো না বললাম, কিছুতেই খাবো না বললাম, সেই জোর করেই খাওয়ালো আমাকে। তুই খাবো না বলেছিস নাকি নিজেই চেয়েছিস? আমি জানি না, চিকেন দেখলে তোমার মুরগির মতো ডানা গজিয়ে যায়, তোমার উঠতে ইচ্ছা করে তখন। চিংড়ির মালাইকারি হয়েছে, ও ওদিকে লোকের বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে চলে এলো। সত্যি করে বল তো মনা, তুই চেয়েছিস? কি রে মনা, তুই কি চেয়েছিস? চাইনি, ওরা মানে ওরা খাওয়ার বিরিয়ানি মানে ওরা প্লেটে বিরিয়ানি বাড়ছিল, আমি না বলে ফেলেছি যে কি সুন্দর বিরিয়ানি, আমি খাবো না বলেছিলাম। মানে আমি না করেছিলাম খাবো না, তুই কি মানে আমাকে বোঝাতে চাইছিস তখন থেকে? কি রে মানা, তোকে আমি আজকে দেখে নিচ্ছি, দাঁড়া তোকে আমি শেষ করে দেবো আজকে মানা। মা শোনো আমার কথাটা, আমার কথাটা শোনো মা।